হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন মেহেক বলে, আমি বিবাহিত, আপনি কি চাইছেনটা কি? আর ম্যারিড মেয়ে কখনো আরেকবার বিয়ে হতে পারে না। কৃপান বলে, অঙ্কিতকে আমি মেরে শেষ করে দিয়েছি, আর ইচ্ছে করছে আজই তোর সাথে ফুলশয্যা করি। তারপর মেহেক এক চড় মারলে কৃপান বলে যে আমি তো তোকে বিয়ে করবই, কিন্তু আমি গীতাকেও দেখে নিব, অগ্নিজিৎ মুখার্জিকেও দেখে নেব। এই বলে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। মেহেক কাঁদতে থাকে। তারপর গীতা এসে দরজা ধাক্কা দিলে মেহেক খুলে দেখে গীতা এসছে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গীতা বলে, বাইরে পুলিশ প্রোটেকশন আছে, ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কিত সুরক্ষিত আছে। কালকে যখন কৃপান বিয়ের কথা বলবে তুমি কিন্তু বেনারসিটা পরে সেজে গুজে একদম রেডি হয়ে থাকবে, এটাই হবে তোমার শেষ চাল, ভয় পেও না। এদিকে অগ্নিজিৎ মুখার্জি কোর্টে এলে ধীমান সেন বলে, একদিন আমার হয়ে কেস লড়েছিলেন আপনি, আর এখন গিরগিটির মতো রং বদলাচ্ছেন। কেসটা সেটেলমেন্ট করে নিন, কত টাকা নেবেন বলুন, 1 কোটি 2 কোটি 10 কোটি এরকম টাকার অফার দিতে থাকলে গীতা সেটা ফোনে রেকর্ড করে নেয়। বলে, কোর্টে দাঁড়িয়ে আপনি এরকম কথা বলছেন, নিন রেকর্ডিংটা শুনুন। তারপর সবাই একটু চমকে যায়, অবাক হয়ে যায়। গীতা বলে, ভয় পাবেন না, এটা আমি কোর্টে প্রডিউস করব না। অগ্নিজিৎ মুখার্জি বলে, ভয় পাচ্ছেন নাকি ধীমান সেন? আমার এবারে বাপের বাপ নয়, বাপের মা এসেছে, মা নয় আবার বৌমা। এদিকে কোর্টে কেসটা উঠলে গীতা বলে যে ঝর্ণা চৌধুরীর হাজব্যান্ড সঞ্জয় চৌধুরী ধীমান সেনের অফিসে কাজ করতেন, এখন তাকে নিখোঁজ বলেই ধরা হচ্ছে, কেননা তার কোনো আইডেন্টিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভজন মিত্তির বলে যে না, তেমন কিছু নয়, এখানে অগ্নিজিৎ মুখার্জি তাকে মেরেছে, সে রিপ্রেজেন্ট আছে এখানে। তারপর তাকে জজ সাহেব কাঠগড়ায় আসতে বললে অগ্নিজিৎ মুখার্জি বলে যে আমার বিরুদ্ধে কিন্তু কোনো এফআইআর নেই, আমি কিছু করিনি। এদিকে গীতা বলে, ভরসা রাখুন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার বিশ্বাস আছে। আর ভজন মিত্তিরকেও বলে, আমি লটা খুব ভালোভাবেই জানি। তারপরে সে কোর্টে উঠলে ভজন মিত্তির তাকে বিভিন্নভাবে অপমান করতে থাকে, বলে যে আপনি সঞ্জয় চৌধুরীকে মেরেছেন, আর তার প্রমাণও আমাদের কাছে রয়েছে। এদিকে গীতা বলে, ভজন মিত্র এতটা শিওর হচ্ছেন কি করে, কেননা পুলিশের কাছে তো সঞ্জয় চৌধুরীর ডেড বডি পাওয়া যায়নি। এদিকে আগামী পর্বে দেখবেন দুটো ফটো জজ সাহেব দেখতে পেলে ভজন মিত্তির বলে, দুটো গুলি চালানো হয়েছিল মাই লর্ড। তখন গীতা বলে যে ভজন মিত্তির জানলো কি করে দুটো গুলি লেগেছে, আর বিশেষ করে একটা ফুসফুসে একটা পাকস্থলীতে, ডেড বডি তো পাওয়া যায়নি, আর বাড়িটা যে গঙ্গার উল্টো দিকে সেটাই বা জানলো কি করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।